তিনটি জায়গায় যদি কখনো লজ্জা করেন তাহলে আপনি মহা বিপদে পড়বেন। কোনো দিন জীবনে উন্নতি করতে পারবেন না, মাথা তুলে দাঁড়াতে পারবেন না। আস্তে আস্তে আপনি সমাজে নিচু স্তরে চলে যাবেন, অর্থ সম্পত্তি সব নাশ হয়ে যাবে, বলছেন চাণক্য। তাহলে প্রথম থেকে আলোচনা করি। সবার প্রথম সেটা হচ্ছে দারিদ্র বন্ধু। যদি কোনো বন্ধু তোমার বা আমার গরিব থাকে তাহলে কখনোই তাকে ঘৃণা করা উচিত নয়। বন্ধু একটা আলাদা জিনিস। সবার প্রথমে দেখতে হবে কে ধনী কে গরিব সেটা নয়। সবার প্রথমে আমাদের দেখা উচিত কে আমার বিপদের দিনে পাশে থাকবে আর কে পাশে থাকবে না। এই বিচারে বন্ধু নির্বাচন করতে হবে। তার অনেক টাকা আছে, অনেক ক্ষমতা আছে বলে বিপদের দিনে আমার পাশে দাঁড়াবে এটা নয়। একটা গরিব বন্ধু আমার পাশে দাঁড়াতে পারে বিপদের দিনে, আর একটা অর্থবান বন্ধু দুটো টাকা দিয়ে সাহায্য করবে না। তাই বন্ধু নির্বাচন করার সময় খুব সাবধানে নির্বাচন করা উচিত। কারণ একটা বন্ধুই পারে একটা জীবন ধ্বংস করে দিতে। একটা বন্ধুই পারে সমাজে তার মান সম্মান নষ্ট করতে। যদি একটা চোর আপনার বন্ধু হয়, যদি একটা অহংকারী মানুষ আপনার বন্ধু হয়, যদি একটা ধর্ষক আপনার বন্ধু হয়, তাহলে আপনারও মান সম্মানটা চলে যাবে। আপনি একজন বন্ধুর সঙ্গে চলাফেরা করছেন, সে একটা ধর্ষণ কাণ্ডে লিপ্ত হলো বা সে চুরি করলো, তাহলে তার অর্ধেক ভাগ আপনার ওপর পড়বে। মানুষ বলবে ওর সঙ্গে ঘুরতো। তাই বলছে বন্ধু নির্বাচন করার সময় খুব ভালোভাবে নির্বাচন করতে হবে। না এটা নয় যে ধনী বা দরিদ্রর উপর নির্ভর করে আমি আমার বন্ধুকে নির্বাচন করলাম। 2 নম্বর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, বৃদ্ধ বাবা মা। বৃদ্ধ বয়সে আমরা বাবা মাকে অনেক সময় অবহেলা করি। সেই দিনটা আমাদেরও আসবে, সেটা আমরা ভুলে যাই। আসলেই তাই। কোনো একটা জায়গায় আমি আমার বাবা মাকে আমি নিয়ে যেতে চাইছি না। একটা স্কুলের কোনো অনুষ্ঠান বা কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি, মনে করছি যে আমার বাবা মাকে নিয়ে গেলে হয়তো আমার মান সম্মান থাকবে না। কিন্তু আপনার বাবা মা যদি ছেলেবেলায় আপনাকে বাড়িতে রেখে যেত, তাদের যে সময়টা, তাদের যে মুহূর্তটা, আপনার জন্মের পর সমস্ত আশা ভরসা, সমস্ত যে আরাম আয়েশ বিলাসিতা সব শেষ করে দিয়েছে শুধু আপনার ভালো থাকার জন্য। একবার মাথা শান্ত করে ভাবুন, বলছেন চাণক্য। কখনোই বাবা মাকে অবহেলা করা যাবে না, কারণ সেই জায়গায় আমরাও আসব। আর জিনগতভাবে এগুলো পরস্পর ট্রান্সফার হয়। আমি আমার বাবা মার সঙ্গে যেই রকম ব্যবহার করব, আমার ছেলে মেয়ে আমার সঙ্গে সেই রকম ব্যবহার করতে বাধ্য, কারণ সে এগুলো দেখছে এবং শিখছে। ঠিক সেই রকম একেবারে প্রকৃতি কখনো ছেড়ে দেয় না। আমি যেই রকম কর্ম করব সেই রকম ফল আমি পাবো। আসলে বাবা মাকে আমরা অনেক সময় অবহেলা করি, কিন্তু একদমই উচিত নয়। আমি আজকে যেই জায়গায় রয়েছি, এই জায়গায় যদি আমার বাবা মা আমাকে না পৌঁছে দিত তাহলে আমি কখনোই থাকতে পারতাম না। এখন যদি আমি বলি যে আমি নিজে থেকে পড়াশোনা করেছি, নিজে থেকে এটা পেয়েছি, নিজে থেকে এটা করেছি, আমার বাবা মা যদি মাত্র 600 টাকার বিনিময়ে একটা চায়ের দোকানে কাজে লাগিয়ে দিত, কি হতো? আমার কিছুই করতে পারতাম না, সব শেষ হয়ে যেত। একটা সময় এসে আমাদের যখন রক্ত গরম হয়, আমরা যখন নিজেরা কিছু করতে পারি তখন মনে করি অনেক কিছু করে ফেলবো। কিন্তু যখন আমরা শৈশবে ছিলাম, কৈশোরে ছিলাম, তখন কি করতাম? তাদের উপর তো নির্ভরশীল ছিলাম। 3 নম্বর হচ্ছে আরও গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে পুরনো পোশাক। চাণক্য বলছেন পুরনো পোশাক, ছেঁড়া পোশাক। আমি বলছি না, আমরা আমাদের দামি পোশাকগুলো পরতেও লজ্জা বোধ করি। কখন করি? আমাদের নিজেদের উপর কখনো নিয়ন্ত্রণই নেই। কোনো আমাদের কোনটা যে ভালো লাগে, নিজের জিনিসটা ভালো লাগে না, অপরের জিনিসটা ভালো লাগে। একটা গল্প মনে পড়ে। এক বাবার 2 মেয়ে ছিল। ছোট মেয়েটা কী করতো, বড় মেয়েটা বা অন্য কাউকে যে জিনিসটা দিত সেটাই তার পছন্দ। একবার সেই বাবা 2টো পোশাক নিয়ে এসে 2টো মেয়েকে দিল। ছোট মেয়েটা বড় মেয়েটার পোশাকটা বলছে যে ভালো। কিছুক্ষণ পর বাবা সেই পোশাকটা দুজনের মধ্যে পাল্টে দিল। রঙটা কাছাকাছি ছিল। একটু পর বলছে দিদিরটা ভালো। তখন বাবা বলছে আমি তো একটু আগে বললি ওটা ভালো, আমি তো পাল্টে দিয়েছি, তুই তো জানিস না। আসলে তোর মনটাই এই রকম। অতএব মনকে ঠিক করতে হবে। আমরা যে পোশাক পরি, আমরা অনেক সময় মনে করি যেটা আমার ভালো না। একটা কোনো জায়গায় বার হতে গেলে আমরা যখন একটা পোশাক পরে যাই, নিজের উপরই কনফিডেন্স নেই, নিজের পোশাকের উপরই কনফিডেন্স থাকে না। আমরা অন্যজনেরগুলো ভালো ভাবি আর নিজেরটাকে খারাপ ভাবি। একদমই তাই। তাই কখনোই পুরনো পোশাক বা নিজের পোশাকের ওপর কখনোই অনীহা আনা যাবে না। তাহলে কিন্তু নিজের মধ্যে যে সেলফ কনফিডেন্স,
এই কনফিডেন্সটা একদম শেষ হয়ে যাবে, কিচ্ছু করা যাবে না। আর সেলফ কনফিডেন্স শেষ হয়ে গেলে কোনো জায়গায় জয়ী হয়ে আসা কখনোই সম্ভব না, কথার মধ্যেই সেই দুর্বলতাটা প্রকাশ পাবে।